বিরতির পর স্বাগত। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন গির্জা, তার মধ্যে অন্যতম হচ্ছে মরিয়মনগর। মরিয়মনগরে কাল রাতেই প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় দেখা গেছে। যীশু খ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে মরিয়মনগরে প্রার্থনা সহ কেক কাটিং এবং বাজে পটকা ফাটানো হয়। রাতে এই আয়োজনে প্রার্থনা করতে আসা ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রাতেই বিশেষ প্রার্থনা এবং কেক কাটিং করা হয় 12টা বাজতেই, যেখানে প্রচুর সংখ্যক এই শীতের মধ্যেও মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। এই পৃথিবী অন্ধকার দূর করার জন্য আসলেন, আর তিনি আমাদের হৃদয়ে ও মনের অন্ধকার দূর করবেন। আমরা যেন আলোর পথে চলতে পারি এবং আলোর সন্তান হতে পারি। সেটাই ভাই বোনেরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। সেটা হলো আমরা আলোর সন্তান হতে হবে। অন্য মানুষকে আমরা আহ্বান করতে পারি, কিন্তু আমরা সর্বপ্রথমে আলোর সন্তান হবে। কারণ ঈশ্বর এই অন্ধকার, আমাদের মনের অন্ধকার, এই অন্ধকার বিভিন্ন ভাবে আমাদের মধ্যে রয়েছে। এই রয়েছে যখন আমরা দেখি হিংসা, যখন আমরা দেখি মারামারি, যখন আমরা দেখি যুদ্ধ, যখন দেখি সেভাবে আমরা যে কোনো কিছু দেখি, সেটা কি প্রবলেম হলো বা সমস্যা হলো আমাদের মধ্যে। এই যে অন্ধকার দূর করার জন্য যে ঈশ্বর আসছিলেন, সে আলো আমাদের জীবনে আসেনি। যখন মঙ্গল সমাচারে যখন আপনারা শুনলেন তাদের কথা। বিশেষ প্রার্থনা তারা করেন। কাল রাতেই সাজিয়ে তোলা হয়েছে মরিয়মনগর। প্রত্যেক বছরই বিশেষ আয়োজন করা হয়ে থাকে। দুদিন ব্যাপী প্রচুর সংখ্যক সাধারণ মানুষের সমাগম পরিলক্ষিত হয়। এই বছরও কিন্তু একই দেখা গেছে। এবারও কিন্তু বিশেষ পূজার্চনা, তার সাথে ছোট ছোট কচিকাঁচারাও প্রার্থনা করেন। অন্যদিকে এই শীতের মধ্যেও দেখা গেছে সাধারণ মানুষের ভিড়, এবং এই দুদিন ব্যাপী মেলায় প্রচুর সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই এই মরিয়মনগর গির্জায় সামিল হন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।